নমস্কার, স্পোর্ট রিয়ালিটি স্পিক্সের পদে স্বাগত জানাচ্ছি। কয়েক কঙ্গো 52 বছর পর ওয়ার্ল্ড কাপের মঞ্চে এসে কঙ্গো কিন্তু আটকে দিল পর্তুগালকে। রোনাল্ডোর মঞ্চে কিন্তু কঙ্গো হয়ে গেল হিরো। আগেই বলেছিলাম কঙ্গোর ডিফেন্স ভাঙা কঠিন হবে পর্তুগালের জন্য, এবং সেটাই হলো। যদিও তারা প্রথমে একটি গোল করেছিল, কিন্তু তারপর কিন্তু ঠিক হাফ টাইমের আগে অসাধারণ একটি গোল করে কর্নার থেকে ফিরিয়ে দেয় কঙ্গো, এবং সেকেন্ড হাফে পুরো র্যাপ ফুটবল খেলেছে, কোনো দিশাহীন ফুটবল কিন্তু খেলেছে পর্তুগালে। সেরকম কোনো খেলাই দেখা যায়নি। ব্রুনো ফার্নান্ডেজ, বার্নার্ডো সিলভাদের খুঁজেই পাওয়া গেল না, আর খুঁজে পাওয়া গেল না CR7-কেও। দুটো পাস যদিও বাড়িয়েছিলেন কানসেসাও, কিন্তু মিস করলেন রোনাল্ডো, অজস্র মিস, এবং সেরকম কোনো ফুটবলই নেই। একদম বলা যেতে পারে এক কথায় একদম আনএক্সপেক্টেড ফুটবল কিন্তু দেখা গেল পর্তুগালের থেকে, যেমনটা দেখা গেছিল স্পেনের থেকে। ক্যাবো ভার্দের কাছে স্পেন আটকে যায় 0-0, এবং একইভাবে কিন্তু আটকে গেল পর্তুগাল কঙ্গোর কাছে 1-1। 52 বছর পর ওয়ার্ল্ড কাপে ফিরেই কিন্তু পর্তুগালকে আটকে দিল কঙ্গো। অঘটনের ওয়ার্ল্ড কাপে কিন্তু আটকে গেলেন রোনাল্ডো এবং তার পর্তুগাল। প্রথম ম্যাচেই রোনাল্ডো তার লাস্ট ওয়ার্ল্ড কাপ বলা হচ্ছে আটকে গেলেন কঙ্গোর কাছে। কেমন লাগলো পর্তুগাল ফ্যান্সদের? একেবারেই ভালো লাগলো না আশা করি, এবং নেক্সট ম্যাচে তারা এক্সপেক্ট করবেন তাদের টিম ঘুরে দাঁড়াবে এবং ভালো খেলবে। স্পোর্ট রিয়ালিটি স্পিক্সের পদে চোখ থাকুক সবার। লাইক, ফলো, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউবটা। নেক্সট খেলা ক্রোয়েশিয়া ইংল্যান্ড কেমন হয় সেদিকেই নজর থাকবে।